চলো আজ তোমাদের একটা আমার ব্রাইড বাড়ি নিয়ে যাই। তো এটা আমি আগে অনেক ব্রাইডের বাড়িতেই গেছি, বাট প্রথমবার তোমাদের সাথে আমি শেয়ার করছি আমার একটা বাড়ির ব্লগ। তো আমি কোনোদিন আগে এত লং ভিডিও ছাড়িনি, সাজানোর সব শর্ট ভিডিও ছেড়েছি। আর তোমরা যথেষ্ট পরিমাণে ভালোবাসা দিচ্ছ, আর এটা আমার খুব ভালো লাগছে যে আমি ভালোবাসা পাচ্ছি ধীরে ধীরে। আরও চাই যে তোমাদের কাছ থেকে ভালোবাসা পেতে। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে ব্রাইডের আমার দুবার সাজানোর কথা ছিল, একবার বৃদ্ধি আর রাত্রে। তো বৃদ্ধির লুকটা দেখতে পাচ্ছ কতটা সফট অ্যান্ড সোভার লাগছে। আর এই যে দেখতে পাচ্ছ রাতের মেকআপটা একটু গ্লেজি, তার মধ্যে সফট। তো এরকমই মেকআপ চেয়েছিল, কারণ ও চেয়েছিল কলকা, মাঝখানে কলকা ডট ডট দিয়ে, আর গাল কলকা চেয়েছিল। তো আমি সেই হিসাবেই করেছি। তো আমার ব্রাইড খুবই খুশি। আর তোমরা দেখতে পাচ্ছ যে বৃদ্ধি লুকটাও কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আমি সকালে ক্রিম্পার বা কিছু করতে পারবো না, হেভি ব্যাক কম করতে পারবো না, তার জন্য আমি এই হেয়ারস্টাইলটাকে সফট কার্লসের মধ্যে রেখে দিচ্ছি। আর ওর ফেসের মধ্যে যাচ্ছিলো, কারণ সবাইকে হেভি কার্লস মানায় না। আর রাত্রে হেয়ারস্টাইলটা ওকে একটু আমি বেশি হাইভাবে করেছিলাম, কারণ ওর বাড়ি থেকে ডিমান্ড ছিল যে পেতে চুল করা যাবে না, যা করবে হাই ওয়ান করে করবে। তো হাই ওয়ান করেই করা হয়েছে, ওদের অ্যাকর্ডিং ডিমান্ড অনুযায়ী আমার করতে হয়েছে। কারণ ক্লায়েন্টদের ডিমান্ড অনুযায়ী আগার যদি না করি তাহলে তারা অখুশি হয়, এটা আমি সবসময় তাই আমি মেনে চলি। আর এটা হচ্ছে তোমার মেকআপ করার আগে দেখতে পাচ্ছ মানে সবে বেসটা করেছি। তো এইটা কলকা টলকা ছাড়া যতটা সুন্দর বেস হয়েছিল। আর এই যে হচ্ছে তোমার রাত্রের ফুল লুক, দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা ওকে ডিফারেন্স লাগছে দুটো লুকে। একটা হচ্ছে বৃদ্ধি লুক আর রাত্রের মেকআপে। তো তোমরা বুঝতেই পারবে যে কতটা কি সুন্দর লাগছে না লাগছে, তোমরা ডিফারেন্স খুঁজে পাবে। আর আই থিঙ্ক ওর আইল্যাশটা ওঠেনি অ্যাকচুয়ালি। আইল্যাশ ওর যে মানে ওর রিয়েল আইল্যাশ ছিল সেটা নিচের দিকে ছিল। তো আমি মাস্কারা দিয়ে দিয়ে অনেকবার ঠিক করার চেষ্টা করেছি, বাট তাও নিচের দিকে চলে আসছিলো। বাট ওকে সামনাসামনি ম্যানেজেবল লাগছিল। অবশ্যই তোমরা বলবে লোকটা কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই তোমরা আমাকে বুক করতে পারো। আর আমার নাম